ক্লাস 12 সেমিস্টার 3 ইংলিশের দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির বেঙ্গলি মিনিংয়ের ভিডিও তো ইতিমধ্যেই আমি তোমাদের সাথে শেয়ার করেছি। যারা দেখোনি ভিডিও অবশ্যই করে দেখে নিও। আর যারা যারা বলছো যে ক্লাস 12 ইংলিশের সেমিস্টার 3 ইংলিশের কমপ্লিট সেশনের পিডিএফ পারচেস করবে, এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে, সাথে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক রয়েছে, সাথে ইনস্টাগ্রামের প্রোফাইলের লিঙ্ক দিয়ে দিয়েছি। তোমাদের যেখানে সুবিধা সেখানে তোমরা কন্ট্যাক্ট করতে পারো, এবং কন্ট্যাক্ট করলে আমি কিন্তু তোমাদের সেখানে সমস্ত ডিটেলস দিয়ে দেবো যে কীভাবে তোমরা পিডিএফগুলো পারচেস করবে। আর যদি তোমাদের মনে হয় যে দ্য নাইট ট্রেন অ্যাট দেওলির পুরো ডাফ ডাটের পুরো যতটা এমসিকিউ রয়েছে সমস্তটা পিডিএফ আকারে পারচেস করবে, সেটাও কিন্তু তোমরা করে নিতে পারো। তার জন্য ওই একই, তোমরা যে কোনো জায়গায় ইনস্টাগ্রাম, টেলিগ্রাম বা হোয়াটসঅ্যাপে তোমরা যোগাযোগ করতে পারো। তো এর আগের ভিডিওতে পার্ট 1টা শেয়ার করেছি, তো আজকে পার্ট 2টা শেয়ার করব। দেখো 41-এ কী রয়েছে, ওয়্যার ডাজ দ্য ন্যারেটার মিট দ্য ইয়াং গার্ল ইন দ্য স্টোরি। লেখকের সাথে ওই যুবতী মেয়েটির কোথায় দেখা হয়েছিল? অ্যাট দ্য রেলওয়ে প্ল্যাটফর্ম অ্যাট দেওলি। দেওলি রেলওয়ে প্ল্যাটফর্মে বা স্টেশনে লেখকের সাথে মেয়েটির দেখা হয়েছিল। হোয়াট ক্যাপটিভেটেড দ্য ন্যারেটার অ্যাবাউট দ্য ইয়াং গার্ল। ওই মেয়েটির সম্পর্কে লেখকের কোন জিনিসটি লেখককে আকৃষ্ট করেছিল মেয়েটির প্রতি? হার কোয়াইট ডিগনিটি অ্যান্ড ডার্ক ট্রাভেলড আইজ। হোয়াট ডাজ দ্য ন্যারেটার্স রিপিটেড ভিজিট টু দেওলি স্টেশন সাজেস্ট। দেওলি স্টেশনে বারবার যাওয়া, লেখকের এই যে বারবার যাওয়াটা, সেটা কিসের প্রতীক? হি হোপস টু মিট দ্য ইয়াং গার্ল এগেন। সে আবারও ওই যুবতী মেয়েটির সাথে দেখা করতে চায়। দ্য নাইটার ইউজ টু স্পেন্ড সামার ভ্যাকেশনস ইন। লেখক গ্রীষ্মের ছুটিটা কাটাতে চায়, কোথায় কাটাতো? দেহেরাতে। ইন হুইচ টাইম অফ মে ওর দ্য নারেটার লিভ দ্য প্লেন্স। মে মাসের কোন সময়ে লেখক সমতল ভূমি ছেড়ে দিত? মে মাসের গোড়ার দিকে বা প্রথম দিকে, আর্লি। ইন হুইচ টাইম অফ জুলাই ওর দ্য নারেটার রিটার্ন। জুলাই মাসের কোন সময়ে লেখক আবার ফিরে আসতো? লেট, মানে দেরি করে, একদম শেষের দিকে। হাউ উড দ্য জাঙ্গলস অ্যাক্রস দ্য রেলওয়ে ট্র্যাকস জাস্ট বি ভিজিবল ওয়েন দ্য নাইট ট্রেন রিচ দেওলি। জঙ্গলে, মানে রেলওয়ে প্ল্যাটফর্মের পাশে বা রেল লাইনের পাশে যে জঙ্গলগুলো, সেগুলো কীরকমভাবে দেখা যেত যখন রাতের ট্রেনটা দেওলিতে পৌঁছাতো? ইন দ্য ফেইন্ট লাইট অফ ডন, ভোরের ফিকে আলোয় দেখা যেত। হাউ মেনি ওয়েটিং রুম আর দেয়ার ইন দেওলি স্টেশন। দেওলি স্টেশনে কটা যাত্রী প্রতীক্ষালয় ছিল? একটা, 1। হাউ মেনি টি স্টলস ওয়ার দেয়ার ইন দেওলি স্টেশন। দেওলি স্টেশনে কটা চায়ের দোকান ছিল? একটা, 1। হোয়াট কাইন্ড অফ ভেন্ডার ওয়াজ ফাউন্ড অ্যাট দেওলি স্টেশন। দেওলি স্টেশনে কী ধরনের বিক্রেতা বা দোকানদার দেখা যেত? ফ্রুট ভেন্ডার। হোয়াট কাইন্ড অফ অ্যানিম্যাল ওয়াজ সিন অ্যাট দেওলি স্টেশন অ্যাজ মেনশন ইন দ্য টেক্সট। এই টেক্সট অনুযায়ী দেওলি স্টেশনে কোন প্রাণী দেখা যেত? ডগ, কুকুর। ফর হাউ মাচ টাইম দ্য ট্রেন হল্ট অ্যাট দেওলি। কত সময়ের জন্য বা কতক্ষণের জন্য দেওলিতে ট্রেনটি থামতো? 10 মিনিটের জন্য, 10 মিনিটস। নেক্সট, দ্য গার্ড উড ব্লিউ হিজ হুইসেল। গার্ড কী করতো? তার বাঁশি বাজাতো। আফটার ডিপার্টিং ফ্রম দেওলি থেকে যাওয়ার পর দ্য নাইট ট্রেন উড রাশ অন ইন্টু দ্য ফরেস্ট। রাতের ট্রেনটা কী করতো? জঙ্গলের মধ্যে প্রবেশ করত। দ্য ন্যারেটার ডিড নট নো ওয়াই দ্য ট্রেন স্টপড অ্যাট দেওলি। লেখক জানতো না যে দেওলিতে কেন ট্রেনটা দাঁড়ায়। দ্য নেম অফ দ্য স্টেশন ওয়্যার নোবডি গট অফ দ্য ট্রেন অ্যান্ড নোবডি ওয়াজ গট ইন। যে স্টেশনে কেউ কখনো ট্রেন থেকে নামতো না বা উঠতো না, সেটা হচ্ছে দেওলি। হাউ মেনি কুলিজ ওয়্যার দেয়ার অন দ্য প্ল্যাটফর্ম অ্যাট দেওলি। দেওলি স্টেশনে প্ল্যাটফর্মে কতগুলো কুলি ছিল? নান অফ দিস, একটাও কুলি ছিল না, তার জন্য এখানে কোনো অপশানই সঠিক নয়। আফটার দ্য ডিপার্চার অফ দ্য ট্রেনটা চলে যাওয়ার পর দেওলি কী করতো? দেওলিকে ভুলে যাওয়া হতো, উড বি ফরগটেন। হোয়াট হ্যাপেন ইন দেওলি বিহাইন্ড দ্য স্টেশন ওয়ালস মেড দ্য নারেটার টু ওয়ান্ডার। দেওলি স্টেশনের বাইরে, মানে স্টেশনের দেওয়ালের বাইরে কি ঘটে সেটা ভেবে লেখক অবাক হতো বা বিস্ময় প্রকাশ করত। অ্যাকর্ডিং টু দ্য নারেটার, লেখকের মতে নোবডি ওয়ান্টেড টু ভিজিট দেওলি। কেউই দেওলিতে যেতে চায় না। দ্য নারেটার ডিসাইডেড টু স্পেন্ড এ ডে ইন দেওলি টু প্লিজ দ্য টাউন। লেখক সিদ্ধান্ত নিয়েছিল দেওলিতে যাওয়ার জন্য, কী করার জন্য? শহরটিকে খুশি করার জন্য। ওয়েন দ্য নারেটার ফার্স্ট মিট দ্য গার্ল, যখন লেখক প্রথমবার মেয়েটির সাথে সাক্ষাৎ করে বা দেখা করে, ইট ওয়াজ এ কোল্ড মর্নিং। এটা ছিল একটা শীতের সকাল। দ্য গার্লস ফিট ওয়্যার বেয়ার।
মেয়েটির পা ছিল কি নগ্ন ছিল। দ্য গার্লস ক্লোথ ওয়্যার ওল্ড। দ্য গার্লস ক্লোথ ওয়্যার ওল্ড। দ্য গার্ল ওয়াজ ওয়াকিং গ্রেসফুলি। মেয়েটি মর্যাদার সাথে হাঁটছিল। ওয়েন দ্য গার্ল কেম টু দ্য নারেটার্স উইন্ডো, যখন মেয়েটি লেখকের জানলায় আসলো, দ্য নারেটর ওয়াজ লুকিং অ্যাট হার ইন্টেন্টলি। লেখক তাকে ভীষণ মন দিয়ে দেখছিল। দ্য গার্লস হেয়ার ওয়াজ শাইনি ব্ল্যাক। মেয়েটির চুল ছিল চকচকে কালো। ওয়েন দ্য গার্ল মুভড অন ফ্রম দ্য ন্যারেটার্স উইন্ডো, যখন মেয়েটি লেখকের জানলা থেকে সরে গেল, দ্য ন্যারেটার লেখক কী করলো, লেফট হিজ সিট, তার জায়গা ছেড়ে দিল। এ কেটেল ওয়াজ বয়েলিং ওভার এ স্মল ফায়ার। একটা ছোট্ট আগুনের উপর, মানে অল্প আগুনের উপর একটা কেটলি ফুটছিল, মানে কেটলিতে জল ফুটছিল। দ্য ওনার অফ দ্য টি স্টল ওয়াজ বিজি সার্ভিং টি অন দ্য ট্রেন। লেখক মানে চায়ের দোকানের মালিক কী করছিল, ট্রেনে চা বিক্রি করতে ব্যস্ত ছিল। দ্য গার্ল ফলোড দ্য ন্যারেটার বিহাইন্ড দ্য স্টল, মানে চায়ের দোকানের পিছন অবধি মেয়েটি লেখককে অনুসরণ করলো। দ্য বাস্কেটস ওয়্যার মেড অফ দ্য ফাইনেস্ট কেন। উৎকৃষ্ট মানের বেত দিয়ে ঝুড়িগুলো তৈরি। দ্য ন্যারেটার টুক এ বাস্কেট অন দ্য টপ। লেখক উপরের একটা ঝুড়ি নিয়েছিল। দ্য গার্ল সেড সামথিং। মেয়েটি কিছু একটা বলল, বাট ইট ওয়াজ লস্ট ইন দ্য ব্লোয়িং অফ দ্য হুইসেল। এখানে কী হবে, দ্য ক্ল্যাঙ্গিং অফ দ্য বেল অ্যান্ড দ্য হিসিং অফ দ্য ইঞ্জিন, এই দুটো হবে। ওয়েন দ্য ট্রেন মুভ, যখন ট্রেনটি চলে গেল, চলতে শুরু করলো বা যেতে শুরু করলো, দ্য গার্ল ওয়াজ লুকিং অ্যাট দ্য ন্যারেটার অ্যান্ড স্মাইলিং। তখন মেয়েটি তার দিকে তাকিয়ে হাসছিল। দ্য ন্যারেটার ওয়াচড হার আনটিল দ্য সিগন্যাল বক্স কেম ইন দ্য ওয়ে। লেখক তাকে দেখলো যতক্ষণ না সিগন্যাল বক্সটা রাস্তায় আসে, ততক্ষণ অবধি। ফর দ্য রেস্ট অফ দ্য জার্নি, তার যাত্রাপথের বাকি সময়টা, দ্য ন্যারেটার স্যাট আপ অ্যাওয়েক। লেখক জেগে বসে থাকলো। দ্য ন্যারেটার কুড নট রিড হিজ মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস অ্যান্ড আইস। লেখক তার মন থেকে মেয়েটির মুখ এবং চোখকে মুছে ফেলতে পারছিল না। ওয়েন দ্য ন্যারেটার রিচ দেহরা, যখন লেখক দেহরাতে পৌঁছালো, দ্য ইনসিডেন্ট অফ দেয়ার মিটিং বিকেম ডিস্টেন্ট। তাদের সাক্ষাৎটা যেন আরও বেশি দূরবর্তী মনে হতে লাগলো। তারপর When the girl saw the narrator for the second time, she smiled. লেখক যখন দ্বিতীয়বার মেয়েটিকে দেখলো, তখন সে কী করলো, সে হেসেছিল। The narrator was pleased because the girl remembered him. লেখক এটা দেখে আনন্দিত হয়েছিল যে মেয়েটির তার কথা মনে আছে। The second meeting is compared to এ মিটিং অফ ওল্ড ফ্রেন্ডস। পুরনো বন্ধুদের যেরকম সাক্ষাৎ হয়, সেই সাক্ষাতের সাথে কিন্তু এই মিটিংটা বা সাক্ষাৎটার তুলনা করা হয়েছে। ওয়েন দ্য গার্ল মেট দ্য নারেটর ফর দ্য সেকেন্ড টাইম, হার আইজ ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট। যখন দ্বিতীয়বার লেখকের মেয়েটির সাথে দেখা হয়, তখন তার চোখ আলোয় জলজল করে উঠেছিল। নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে MCQ এর পার্ট 3 শেয়ার করবো। দেখা হবে নেক্সট ভিডিওতে। চিলড্রেন, বাই।